খান মোহাম্মদ গোলাম মোর্শেদ, উনি একজন সিনিয়র স্টাফ নার্স। উনি অ্যাপ্লাই করছিলেন যে এই হজ টিমে যাওয়ার জন্য। তো হজ টিমে যাওয়ার জন্য একটা সাক্ষাৎকার নিতে হয়, যেটা 2018 সালের নীতিমালায় বলা আছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই সাক্ষাৎকার নেন নাই। না নিয়ে এই আপনার নীতিমালা বহির্ভূতভাবে বয়স বেশি বা একাধিকবার যারা গেছেন এবং কয়েকজন আছেন যে তারা নার্সই না, তাদের সমন্বয়ে একটা 55 জনের একটা লিস্ট করেন। সেটা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে রিট করি এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন ওই 9 জনকে 9 জনের সিলেকশনের উপর একটা স্টে দেন যে তারা যেতে পারবে না। সেটার এগেনস্টে আজকে গভর্নমেন্ট এবং দুইজন প্রাইভেট পার্সন, যারা ওই 9 জনের 2 জন, তারা 2টা সেপারেট সিএমপি এবং সিপি ফাইল করেন। অনারেবল জাজ ইন চেম্বার হাইকোর্ট ডিভিশনের সেই আদেশ বহাল রাখেন, কোনো আদেশ উনি দেননি। তার মানে হাইকোর্ট ডিভিশনের যে আদেশ আছে সেটা এখনো বহাল আছে, তারা ওই 9 জন যেতে পারবে না। এখানে দুই জায়গায় দুই রকম বিষয় আছে। একটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে একবারের বেশি যারা গেছে তারা যেতে পারবে না, আর একটা হলো যে অভিজ্ঞতার বিষয় বলছে ধর্ম মন্ত্রণালয়। জি, এটা কি আছে এখানে? ধর্ম মন্ত্রণালয়ের যে আপনার সার্কুলারটা, সেটা হলো জানুয়ারি মাসের। আর আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আপনার বিজ্ঞাপন দিল যে যারা ইন্টারেস্টেড অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করার জন্য এই হজ টিমে যাওয়ার জন্য অ্যাজ নার্স, সেটা হলো ফেব্রুয়ারি মাসের। তো ফেব্রুয়ারি মাস 1 মাস পরে কিন্তু। তো সেখানে কিন্তু আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই আপনার প্রজ্ঞাপনে পরিষ্কার বলে দেয়া আছে যে যারা ইতিপূর্বে গেছেন তারা যেতে পারবেন না, তারা আবেদনই করতে পারবেন না, আর আপনার তারা প্রত্যয়ন লাগবে যে তারা ইতিপূর্বে যান নাই। তো সুতরাং আর এই লিস্টটা করবে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্তার, উনি বয়স বেশি। তারপর মুসাম্মত ইয়াসমিন, উনি 2023 সালের হজ টিমে গিয়েছিলেন। নাজমা পারভিন, উনারও বয়স বেশি, 56। আনিসুজ্জামান, উনিও ইতিপূর্বে একাধিকবার গিয়েছেন। হামিদা খাতুন, উনি আজকে একটা সিপির পিটিশনার, উনিও একাধিকবার গিয়েছেন। মুসাম্মত কামরুন নাহার, উনিও আজকে সিপির একজন আপনার পিটিশনার, উনিও একাধিকবার গেছেন। তারপর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং মোহাম্মদ রুকন মিয়া, তারা কেউই নার্স না। এই 3 জনের তারা কেউই নার্স না। সর্বোচ্চ বেশি কে গেছে? সর্বোচ্চ বেশি সেটা আসলে তথ্য দিয়ে বলা দরকার। আমি আমাদের পিটিশনে যেটা আছে যে নাজমা আক্তার, উনি বোধহয় একাধিকবার গেছেন। 7বার গেছে। এই যে একাধিকবার ওনারা যেতে চান বা গিয়েছেন, এখানে কোনো কেন যান, মানে কোনো একটা বেনিফিটটা কি? সেটা মামলার বিষয়বস্তু না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে চাই না। সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জিজ্ঞেস করতে হবে আপনাদের। তাহলে এই 9 জন আর যেতে পারছে না আপাতত এখন পর্যন্ত। এবং অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু তাদেরকে বাদ দিয়ে একটা আপনার এই লিস্ট করেছেন 31 জনের, 28 জনের একটা লিস্ট করেছেন।